মুসলমান মনে রাখো, লাহওয়াল হাদিস তোমার হাতে উঠে গেছে। মোবাইলের মাধ্যমে যদি ফেসবুক দিয়ে তুমি রাতের পর রাত সময় কাটাও, মুসলমান একটুখানি চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, সারা পৃথিবীর কোটি 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 মুসলমানের হাজার হাজার কোটি ঘন্টা সময় ফেসবুক নিয়ে নিতেছে। রাতে ঘুমানোর সময় একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, ঘুম থেকে জেগে উঠে হঠাৎ ঘুম ভেঙে উঠার পরে মোবাইলটাকে সাথে নিয়ে দেখে কয়টা কমেন্টস, কয়টা লাইক পড়েছে। আরে বেটা, আলহামদুলিল্লাহ, তুমি যে ঘুম থেকে জেগে উঠেছো, ঘুমের জেগে উঠার দোয়ার খবর নাই, মোবাইল দেখতে হবে আগে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া তো পারেই না, আর পারলেও পড়ে না। কতক্ষণ? আরে আজকে তো স্কুল কলেজ ভার্সিটির দুনিয়াদার ভাই যারা আছেন, আমাদের ধর্মপ্রিয় মুসলমান যারা আছেন, তারা তো এই ব্যাপারে আছেই আছে। একেবারে দুঃখজনক হলেও সত্য, আমাদের কওমি মাদ্রাসার ছাত্র ওস্তাদরাও এখন 24 ঘন্টার মধ্যে প্রায় 7-8 ঘন্টা সময় মোবাইলের ভিতরে পার করে দিচ্ছে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এই মোবাইলের মাধ্যমে একদিকে তুমি ইউটিউব চ্যানেল দেখছো, আমি তোমাকে বলছি যুবক ভাইয়েরা, আপনাকে বলছি, মোবাইলের মাধ্যমে যদি কোনো নেকেড বা অশ্লীল কোনো ছবি বা চিত্র বা ভিডিও আপনি নিজে দেখেন তো নিজে গুনাহগার হচ্ছেন। যদি একজন মানুষের কাছেও সেটা আপনি পৌঁছান, সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যে সকল মানুষেরা চায়, কামনা করে, পছন্দ করে, আন তাশিআল ফাহিশা, অশ্লীলতা ছড়িয়ে যাক, ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মাঝে। ও মুসলমান, আল্লাহ কি বলেন? যারা চায়, যারা কামনা করে, যারা পছন্দ করে, যাদের সহযোগিতার মাধ্যমে একজন ঈমানদারের কাছে অশ্লীলতা পৌঁছে যাবে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে কষ্টদায়ক আযাব অপেক্ষা করছে। কথা বলেন, কি 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 আযাব? জোরে বলেন, কি আযাব? মুসলমান, কষ্টের ব্যবধান আছে, কষ্টে কষ্টে কিছু ব্যতিক্রম আছে। আপনাদের মাঝে মধ্যে পেটের ব্যথা হয়? কথা কন না, পেটের ব্যথা হয়, মাথার ব্যথা হয়, ঘাড়ে, কোমরে, দাঁতে, বিভিন্ন জায়গায় ব্যথা হয় কিনা? এখানে যে আলিমুন শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, লাহুম আযাবুন আলীমুন, এই আলীমুন শব্দটা আলামুন থেকে এসেছে। আলাম মানে মাথার ব্যথা। পেটের ব্যথার জন্য আরবিতে ভিন্ন শব্দ, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ব্যথার জন্য আরবিতে ভিন্ন শব্দ। আলামুন শব্দটা শুধু মাথার ব্যথার জন্য হয়। আমার আল্লাহ বলেন, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে মাথার ব্যথা, যেমন সবচেয়ে বেশি ব্যথা, এমন ব্যথাতুর কিছু আযাব তাদের জন্য অপেক্ষা করছে। ও দুনিয়ার মানুষ শুনেন, কিশোরগঞ্জের ব্যবসায়ীগণ শুনেন, আমাদের দেশে কম্পিউটারে মেমোরি কার্ড ডাউনলোড দিয়ে ব্যবসা করে এমন লোক আছে না নাই? শুনেন, খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যারা চায়, কামনা করে, সহযোগিতা করে, সমর্থন করে কোন একজন মানুষের কাছে অশ্লীলতা পৌঁছে যাক, ইমানদারদের কাছে। এ ডাউনলোডওয়ালা কম্পিউটার ভাই শুনেন, আপনার কাছে ছোট্ট একটা ছেলে, একটা কিশোর, একটা যুবক এসে আপনাকে মেমোরি কার্ড দিয়ে বলেছে, ভাইয়া আমার মেমোরি কার্ডে কিছু দিয়ে দিয়েন। কি কিছু দিতে কইছে সে শুনছে আর আপনি শুনছেন, কি কিছু দিতে বলছে সে বুঝেছে আর আপনি বুঝেছেন, আমরা কিছু বুঝি নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি 32 জিবি মেমোরি ডাউনলোড দিলে, 32 জিবি মেমোরি লোড দিলে আপনি 30 টাকা গ্রহণ করেন। আপনি 64 জিবি মেমোরি লোড করে দিবেন, 50 থেকে 100 টাকা নিচ্ছেন। শুনেন মুসলমান, এই লোড দেওয়ার ক্ষেত্রে যদি অন্য জনের মেমোরি কার্ডে
একটা মাত্র নগ্ন ছবিও যায়, একটা মাত্র অশ্লীলতাও যদি ছড়িয়ে যায়, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, অশ্লীলতা অন্যের কাছে পৌঁছার সহযোগী হলেন, আপনি কামনা করলেন, চাইলেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, একটা মাত্র নাটক, একটা মাত্র অশ্লীলতা, একটা মাত্র নেকেড, একটা মাত্র অশ্লীল ছবি যদি কারো মেমোরিতে আপনার মাধ্যমে পৌঁছে, ও মুসলমান, কম্পিউটার দিয়ে কামাই করতে পারেন, আল্লাহর কসম আপনার জন্য কষ্টদায়ক আযাব অপেক্ষা করছে, দুনিয়াতেও আখিরাতেও। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতেও যারা এই সমস্ত অন্যায় পথে, নাজায়েজ পথে, অশ্লীলতার মাধ্যমে পতিতাবৃত্তি করে, আর বেশ্যাখানায় অথবা গান বাজনার আয়োজনে, ক্যাসিনো ক্লাবের মাধ্যমে, জুয়ার আড্ডার মাধ্যমে, মাদকের চর্চার মাধ্যমে যেইভাবে হোক অশ্লীলতা আরেকজনের কাছে পৌঁছিয়েছে, তার জন্য রয়েছে কষ্টদায়ক আযাব দুনিয়াতেও আখিরাতেও।